বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফিলিস্তিনের সম্পর্কে কিছু নতুন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সূরা বাকারার বর্ণনা মতে খ্রিস্টপূর্বে 990 ও 930 সালে ফিলিস্তিনে রাজত্ব ছিল বা শাসনকর্তা ছিল সুলাইমান পয়গম্বর। উনি নবীও ছিলেন, সুতরাং তার শাসন ছিল মানুষকে সত্যের পথ দেখানো বা শান্তি স্থাপনের প্রধান উদ্দেশ্য ওনার ছিল। পক্ষান্তরে ইহুদি ইসরায়েল গণেরা নবী সুলাইমানের শাসন আমলকে বাইবেলে বিকৃতি আকারে উপস্থাপন করেছেন। সুতরাং বাইবেলের বর্ণনা মতে বোঝা যায় তখনই ইসরায়েল গণেরা নবী সুলাইমানের শাসন আমলকে প্রত্যাখ্যান করেছেন। তবে এই ইতিহাস থেকে বোঝা যায় ইহুদি ইসরায়েল গণেরা বর্তমান ফিলিস্তিনি মুসলমানের শাসন করুক, রাজত্ব করুক, তারা এটা কখনো চায় না। প্রিয় দর্শক, সুতরাং আমি মনে করি এটাই মুসলমানের বড় ধরনের পরীক্ষা। কে হবে ইসরায়েলের পক্ষে, কে হবেন ফিলিস্তিনের পক্ষে, কে হবেন নিরপেক্ষ। সুতরাং নিরপেক্ষ যারা হবে মুসলমানের ইতিহাস মোতাবেকই তারা হবে মুনাফিক, আর মুনাফিক হবে অপরাধীর স্বামী। সুতরাং ফিলিস্তিনের পক্ষ যারা হবে তারা সুলাইমান নবীর পক্ষ, ইসরায়েলের পক্ষে যারা হবে নবী সুলাইমানের বিপক্ষে তারা অবস্থান নেবেন। কে কোন পক্ষ নেবে এই ক্ষমতা মহান আল্লাহ পাক মানুষকে দিয়েছে। তবে দুনিয়ার সুখ শান্তি কিছু সময়ের জন্য। আল্লাহ হাফেজ।